আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের বর্তমান সময়ে যে সকল ভিসাগুলোতে প্রবাসীদের লোড আনলোড আসে এবং অন্য কোনো পেশায় আসলে আপনারা এই লোড আনলোড ছাড়া কিভাবে আসবেন, আপনাদেরকে এই পেশা সম্পর্কে অবশ্যই সৌদি আরবে আসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তার কারণ হচ্ছে সৌদি আরবে অবশ্যই পেশা অনুযায়ী প্রবাসীদেরকে কাজ করতে হয়। অনেক দালাল কিংবা এজেন্সি কিংবা অনেক বিভিন্ন ধরনের সিস্টেমে আপনারা সৌদি আরবের ভিসাগুলো নিয়ে সৌদিতে আসতেছেন। আপনারা জানেন না যে এই পেশাটা কতটা গুরুত্বপূর্ণ সৌদি আরবের ক্ষেত্রে। সৌদি আরবে অবশ্যই যে কোনো পেশা দিয়ে আসলে আসা যাবে, কিন্তু অবশ্যই সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, প্রফেশনাল টেস্ট মানে পরীক্ষা দিতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করেছি। সৌদি আরব সরকার যে নতুন নিয়মটা করেছিল সেই নিয়মের ভিতরে আমাদের প্রবাসীরা যে সকল পেশাতে আসতে পারবেন এবং যে সকল পেশাতে সরাসরি আসতে পারবেন না। সরাসরি না আসতে পারার কারণ কি, আর যেই সকল পেশাগুলোতে আপনাদেরকে প্রফেশনাল টেস্ট দিতে হবে, এগুলো কিন্তু অবশ্যই অনেক প্রবাসী জানেন না। সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার কিংবা বিভিন্ন ধরনের কাজ জানেন, যেগুলো একেবারে প্রফেশনাল কাজ, এই কাজের ভিসাগুলো নিয়ে সৌদি আরবে আসতে গেলে অ্যাকচুয়ালি আপনি ওই কাজটা পারেন কি না, এটা কিন্তু বাংলাদেশে একটা পরীক্ষা দিতে হয়। বাংলাদেশে পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেটটা নিতে হয়। এই সার্টিফিকেট নেওয়ার পর আপনার ভিসা স্ট্যাম্পিং হয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সে বিষয়টা হচ্ছে বাংলাদেশে পরীক্ষা দিলেন কিংবা না দিলেন সেটা কিন্তু ম্যাটার করে না। কিছু টাকার বিনিময়, যেটা ঘুষ বলা হয়, এই ঘুষের বিনিময়ে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে সার্টিফিকেট নিতে পারেন। তবে সার্টিফিকেট যদি আপনি বাংলাদেশ থেকে নেনও, তারপরেও কিন্তু সৌদি আরবে যখন আপনি প্রবেশ করবেন তার আগে আপনাকে আবার ট্রেনিং করে অবশ্যই সে অনুযায়ী সার্টিফিকেট নিতে হবে সৌদি আরব সরকারের কাছ থেকে। আপনি তো বাংলাদেশ সরকারের কাছ থেকে হয়তো ঘুষের মাধ্যমে সার্টিফিকেট নিতে পারেন, কিন্তু সৌদি সরকারের কাছ থেকে কোনোভাবেই এই সিস্টেমে ঘুষের মাধ্যমে আপনি ওই সার্টিফিকেটগুলো নিতে পারবেন না। যেটার প্রফেশন টেস্ট আপনাকে দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, সৌদি আরবে আসার পরও আপনাকে দিতেই হবে। আপনি যদি কোনো হাই প্রফেশনাল প্রবাসী হিসাবে সৌদি আরবে আসতে চান, অবশ্যই আপনাকে এই যে এই বিষয়টা, কাজের উপর যে পরীক্ষা, এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক দিতেই হবে। তাই অনেক প্রবাসীরা প্রশ্ন করেন যে ভাই, আমার ভিসাতে লোড আনলোড, আমার ভিসাতে ফ্যাসিলিটি ক্লিনার, এগুলো আসার কারণ কি? আমাকে কিন্তু এ ধরনের কাজের কথা বলা হয়নি। আমাকে বলা হয়েছে সেলসম্যানের কাজ দিবে, আমাকে বলা হয়েছে স্টুডেন্ট কিংবা কফি শপের কাজ দিবে, আমাকে বলা হয়েছে আবাসিক হোটেলের কাজ দিবে। এগুলো কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন কিংবা অনেকেই এই বিষয়গুলো জানতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সৌদি আরবের এই সকল পেশাতে কিংবা এই হাই প্রফেশনাল পেশাতে কোনো প্রবাসীকে আনলেই অবশ্যই টেস্ট বাধ্যতামূলক। আপনি সেই কাজের উপর পারদর্শী কি না, আগে কোথায় কাজ করেছেন, এগুলো কিন্তু অবশ্যই ভিসা যখন স্ট্যাম্পিং হবে তার আগে আপনার ওই ভিসার যে ডকুমেন্টগুলো জমা দেয় এম্বাসিতে, তার সাথে আপনার এই পেপারগুলোও কিন্তু জমা দিতে হবে। যদি এই পেপারগুলো জমা না দেয় এজেন্সি, অবশ্যই আপনার ভিসাটা স্ট্যাম্পিং হবে না। এটাই কিন্তু অ্যাকচুয়াল বাধ্যবাধকতা। শুধু এখানেই যে থেমে থাকলো তা কিন্তু না। সৌদি আরবের অনেক প্রবাসীরা লোড আনলোড পেশাতে আসতেছেন। আসার পর আপনারা হয়তো বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ একটা বিষয়। আপনি জানেনই না যে আপনি কোন ধরনের কাজ করতেছেন এবং আপনি অ্যাকচুয়াল সৌদি আরবের বৈধভাবে কাজ করতেছেন না অবৈধ সিস্টেমে নিয়ম ভঙ্গ করতেছেন, এটা কিন্তু কেউ জানেন না। আর সৌদি আরবের নিয়ম ভঙ্গ করা মানে হচ্ছে গ্রামা খাওয়া। গ্রামা বলতে আপনাকে জরিমানা দিতে পারে অথবা সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিতে পারে। তাই অবশ্যই আপনার লোড আনলোড পেশাতে যদিও আসেন, চেষ্টা করবেন কফিলকে বলে আপনার পেশাটা পরিবর্তন করার জন্য, কারণ বর্তমান সময়ে পেশা পরিবর্তন করা সম্ভব হচ্ছে। তবে অবশ্যই অ্যাকচুয়াল এটা আমাদের প্রবাসীদের হাতে যেহেতু নেই, আপনার কফিলকে অবশ্যই বলতে হবে। আপনার কফিল কিন্তু তার
রিকোয়েস্টের মাধ্যমে আপনার যে পেশা এই পেশা পরিবর্তন করে দিতে পারবে সৌদি আরবের ভিতর থেকে। তবে বাংলাদেশ থেকে ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনারা এই যে লুড আনলুড পেশাগুলোতে আসতেছেন, আসার পর যদি কোনো শপিং মল কিংবা রেস্টুরেন্ট কিংবা কফি শপ এই সকল সেক্টরগুলোতে কাজ করা অবস্থায় জাওজাতের হাতে আটক হয়ে যান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জরিমানা গুনতে হবে, অথবা যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানির জরিমানা গুনতে হবে। আপনার যদি কোনো কিছু নাও হয়, যে কোম্পানিতে আপনি কর্মরত প্রবাসী সেই কোম্পানিতে কিন্তু আপনি অবশ্যই একটা জরিমানার সম্মুখীন আপনি হবেন কিংবা সে কোম্পানি হতে পারে। এটা জাওজাতের উপর নির্ভর করে, কারণ হাজারো প্রবাসী ইতিমধ্যে কিন্তু এই জরিমানার আওতাভুক্ত হয়ে গেছে। আর প্রফেশনাল যে পেশাটা আপনার, অবশ্যই এই পেশাতে কাজ করলে অবশ্যই আপনার ডকুমেন্ট থাকা জরুরি। অনেক সময় আপনারা শুনেছেন অনেকের কাছ থেকে যে ইকামার মেয়াদ রয়েছে তারপরেও পুলিশ আটক করে ফেলে। এটা কেন করে? অ্যাকচুয়াল ইকামার মেয়াদ থাকলে হবে না, আপনি ওই ইকামা অনুযায়ী কাজ করতেছেন কিনা পুলিশ কিন্তু এই বিষয়টাও দেখে। আপনি কাজ করতেছেন সেলসম্যানের কিংবা আপনি কাজ করতেছেন একটা রেস্টুরেন্টের, এখন আপনার পেশাতে অন্য একটা নাম রয়েছে, আপনার ওই ধরনের কাজের কোনো নামই নেই, সেই ক্ষেত্রে আপনি আটক হয়ে গেলে 100% তারা দুইটা বিষয় ফলো করবে। একটা হচ্ছে আপনাকে জরিমানা দিয়ে সৌদি আরবেই রাখবে, আর দুই নাম্বার বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে। তো এই ধরনের রিস্ক যদি আপনারা নিতে না চান, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন করতে পারি, এটা শুনলে আপনার ভালো হবে, না শুনলেও আপনার নিজের ব্যক্তিগত, তবে অবশ্যই আমার বলার দায়িত্ব থেকে আমি আপনাদেরকে বলতেছি। যেহেতু সৌদি আরবে আপনারা অ্যাকচুয়াল আসবেনই, সৌদি আরবের পরিস্থিতিও খারাপ, সেই ক্ষেত্রে বিভিন্ন সেক্টর থেকে আপনারা একটা নির্দিষ্ট কাজ শিখে আসেন। যদি কোনো নির্দিষ্ট একটা কাজ শিখে আসেন কিংবা তার উপরে ভিসা নিয়ে আসতে পারেন, দেখা যাচ্ছে যে আপনি তো অবশ্যই ওই কাজটা পারেন এবং আপনি ভালো টাকা ইনকাম করার পাশাপাশি সৌদি আরবে হ্যাসেল ফ্রি থাকতে পারবেন। আপনার কোনো ধরনের ডর ভয় থাকলো না। জাওজাত আসুক, পুলিশে আসুক, যেই আসুক না কেন, আপনাকে দেখবে যে আপনার যে ইকামা, এই ইকামা অনুযায়ী আপনি কাজ করতেছেন। তবে এটা কয়জনে মানে, এটা হচ্ছে মূলত বিষয়। তবে অবশ্যই আমার বলার দায়িত্ব থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। যদি কেউ না মানতে পারেন কিংবা না ফলো করে সৌদি আরবের অ্যাকচুয়াল ভিসাগুলো নিয়ে আসেন, তাহলে অবশ্যই আসার পর চেষ্টা করবেন যে ধরনের কাজ কফিল আপনাকে দিবে ওই ধরনের কাজের পেশাতে আপনার ইকামাকে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করবেন কফিলকে বলে। অনেক সময় দেখা যায় যে কফিল আপনার কথা শুনতে পারে এবং সে পেশাটা পরিবর্তন করে দিতে পারে, কারণ এটা কিন্তু কফিলেরও ফলস হতে পারে। তো আশা করি এই পেশা সম্পর্কে আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই জাওজাত আসলে আপনারা যাদের পেশাতে লোড আনলোড রয়েছে, আপনারা অবশ্যই নিজ দায়িত্বে সেফ হয়ে থাকার চেষ্টা করবেন, সেফ জোনে চলে যাওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা অনেকেই লাইক করেন না। লাইক না করলে কিন্তু এই যে এই ভিডিওগুলো করার একটা মন মানসিকতা সেটা কিন্তু থাকে না। তাই অবশ্যই ভিডিওগুলোতে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।